পাড়া প্রতিবেশীর যন্ত্রণায় খুব বিভ্রান্তিতে আছি বন্ধুরা। জানেন না কি পরিমাণ যে এরা আপনাকে পেইন দিবে, আপনি ভাবতেও পারবেন না। হয়েছে কি ভাই, সাধারণ বিষয়, একটু দাড়ি মুছ বড় হয়েছে, শুরু করছে তোর কি হয়েছে, তুই কি অসুস্থ, তুই টেনশনে আসোস। এই কারণে আজকে টাকা খরচ কইরা সেলুনে গেছিলাম। পাড়া প্রতিবেশী কিন্তু টাকা দেয় না ভাই, আমার নিজের পকেটের টাকা গেছে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগে বললামই তো কোথায় চলে এসেছি, সেলুনে। হ্যাঁ বন্ধুরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সকলের মুখ বন্ধ করার জন্য টাকা খরচ করে চলে আসলাম সেলুনে। আর এই সেলুনটি অবস্থিত ঈশ্বরদী স্টেশন রোড জামে মসজিদের পাশেই পূর্ণিমা হেয়ার সেলুন, যেটা শম্ভু ও শঙ্করের সেলুন নামে সবাই চিনে। এই শম্ভুর কাছে কাজ করি দীর্ঘদিন হলো। তারা দুই ভাই এখানে এই সেলুনটি দিয়েছে অনেকদিন, সেখানেই চলে এসেছি আজ। বন্ধুরা দেখুন কি কাট দেই। শম্ভু প্রতিবারই আমাকে এইরকম কাটিং দেওয়ারই চেষ্টা করে, সব সময় আর্মি আর্মি একটা ফিল থাকে। যদিও ছোটবেলা থেকে প্রশাসনে কাজ করার খুব ইচ্ছা ছিল আমার, যাই হোক কপালে নাই, তাই প্রশাসনে চাকরিও হয় নাই, কাজও করতে পারি নাই। এখন তো অন্তত এই কন্টেন্ট ক্রিয়েশন করছি, অনেক ভালো লাগে, নিজের কাছে নিজ স্বাধীনভাবে কাজ করা যায় এই সেক্টরে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এরই মাঝে শম্ভু কিভাবে আমার চুলকে একদম আর্মি কাট করে ফেলছে। আস্তে আস্তে পুরোটাই সুন্দর একটা আঙ্গিকে আনার চেষ্টা করছে শম্ভু। আমি ওকে মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম, ভাই তুই এভাবে কর, ওইভাবে কর। তবে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আজকে আমার এই দাড়িটা কি করব। কারণ যত লোকজনই আমার সঙ্গে দেখা হোক, সেই বলে কি রে তোর কি হয়েছে, অসুস্থ নাকি? আসলে আমি অ্যাবসলিউটলি ভালো আছি, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ আছে। কিন্তু আমার দাড়ি রাখলে আমাকে একটু রোগ আক্রান্ত মনে হয়, যে কারণে আমাকে ম্যাক্সিমাম যারা ভালোবাসে তারাই আসলে আমাকে জিজ্ঞাসা করছে। এটা আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, পাড়া প্রতিবেশীর যন্ত্রণা বলেছি, আসলে পাড়া প্রতিবেশীর যন্ত্রণা না, তারা আমাকে ভালোবাসে বিধায় আমাকে জিজ্ঞাসা করছে আমি আসলে অসুস্থ কিনা। এটা আসলে আমার প্রতি পাড়া প্রতিবেশীর একটা ভালোবাসা, আত্মীয় স্বজনের একটা ভালোবাসা, সেটাই আমি মনে করব, সেটাই আমি বুঝবো। যাই হোক, আজকে এই পূর্ণিমা হেয়ার সেলুনে এসে যে কাট দিচ্ছি সেটা হচ্ছে যে আর্মি কাট। আর আর্মি কাটের পরে আমার দাড়িটা আজকে আমি অনেকটা ছোট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, একটা নতুনত্ব আনার চেষ্টা করছি। যেহেতু আমি দাড়ি সবসময় ছোটই রাখতাম আগে, এরকম একটা লুক নিয়ে আসবো। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, অলরেডি কাটিং কমপ্লিট হয়েছে। শেষ পর্যন্ত শম্ভু আমার মুখটা দেখে বললো, ভাই আপনার মুখটা ক্লিন করে দেই। তাই আমিও আর না করলাম না, অনেকদিন ফেসিয়াল করা হয় না, তাই করলাম। সেই ক্লিন করে ফাইনাল লুক এইটা এসেছে। ফাইনাল লুকটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কাজ কমপ্লিট করে বিল পরিশোধ করে আমি রওনা হলাম আমার বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে লেগে একটা হৃদয় বিদারক দৃশ্য আমার চোখের সামনে পড়লো বন্ধুরা। একজন পুরোই উলঙ্গ একটা মানুষ রাস্তার মাঝে বসে আছে, মনে হচ্ছে অর্ধমৃত। আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।